খারাপ ধারণা দিবে না মানুষের দিলে? এই জন্য ওলামায়ে কেরামের ব্যাপারে নিশ্চিত হওয়া ছাড়া খারাপ ধারণা করা থেকে বহু সাবধান থাকবেন, খুব সতর্ক থাকবেন। এখন তো আধুনিক জামানা, একজন আলেমকে গ্রহণযোগ্য আলেমকে নিজের স্ত্রী সহ রিসোর্টে যাওয়া সত্ত্বেও তাকে চরিত্রহীন বানায়া এই দেশে মানুষ চেষ্টা করছে কি করে নাই? বহু মানুষ আছে ইমানদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা, একেবারে এটাকে 100% সত্য বলে বিশ্বাস করে নিছে, 100% সত্য বলে বিশ্বাস করে নিছে। আবার বিশ্বাস করানোর মতো শয়তান এরকম কিছু কল রেকর্ডও ছড়াইছে, অথচ ভিতরের ঘটনা কেউ জানে না। এই যে কয়দিন আগে সাক্ষাৎকার আসছে, ওই যে একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল, ওনার আগের স্ত্রীরে বলতেছেন যেটা আমার অমুক ভাইয়ের স্ত্রী, তুমি কিছু মনে করো না, তোমার বাইরে দেওয়া সব কিছু কইতেছি। আসে না, আপনারা হয়তো অনেকে শুনতে পারেন। মনে রাখবেন, ইসলামে একাধিক বিবাহ করার জন্য আগের স্ত্রীর অনুমতি নেওয়া জরুরি না। আবারও বলছি, ইসলামে একাধিক বিবাহ করার জন্য আগের স্ত্রীর অনুমতি নেওয়া, কথা বলেন, জরুরি না। আপনি যদি আগের স্ত্রীর ভরণ পোষণ দেন, তাকে সময় তার মতো তাকে দেন, সমতা রক্ষা করে চলেন, এটা বাধ্য করে নাই। স্বয়ং আল্লাহর রাসূলও এরকম বহু বিবাহ করেছেন যে অন্য স্ত্রীরা জানতো না, পরবর্তীতে জানছে যখন সময় হয়েছে। এক যুদ্ধে থেকে আল্লাহর রাসূল নতুন একটা বিবাহ করেছেন। বিবাহ কইরা আল্লাহর রাসূলের যত বিবাহ করছেন কোনো না কোনো দিনই স্বার্থ ছিল। শত্রুপক্ষের বড় কোনো যে অমুসলিম ছিল তার মেয়ে, তো সে যদি মুসলমান হয়ে আল্লাহর রাসূলের স্ত্রী হয়ে যায়, পুরা গোত্র মুসলমান হয়ে যাবে। এইরকম বিভিন্ন আরো ব্যাখ্যা করলে অনেক সময় যাবে। তা বিবাহ করে নিয়ে আসছেন। আম্মাজান আয়েশা কিন্তু জানেও না, তখন তো মোবাইলের যোগও ছিল না যে ফোন দিয়ে জানাইবো আমি কিন্তু এই যুদ্ধে অমুক গোত্রের বা অমুক এলাকার রাষ্ট্রনায়কের মেয়ে মুসলমান হয়ে গেছে, তারা বিবাহ করতেছি, এটা জানায় নাই। কিন্তু আল্লাহ রাসূল আসছে, যখন মদিনাতে ঢুকছেন, আম্মাজান আয়েশার কানে খবর পৌঁছে গেছে যে আল্লাহ রাসূল এই সফর থেকে আরেক বিবি নিয়ে আসছে। তো বিবি তো বিবি, মনে কষ্ট লাগতেই পারে, মনে কৌতূহল হইতেই পারে। আম্মাজান আয়েশা গোপনে পর্দা আবৃত্তি হইয়া আম্মাজান আয়েশা বের হয়ে গেছেন যে যে বিবিটা বিয়া করেছে, দেখো এটা আমার চেয়ে সুন্দর না অন্যরকম। কথা বুঝতেছেন? এই হাদিসও আছে। আল্লাহ রাসূল আবার চোখ দেখা চিনা ফেলছেন, আবার চলে গেছে বাসায়। তো ঘটনা বললে অনেক সময় যাবে। তো আল্লামা মামুনুল হক সাহেব বলছেন যে আমি যে ওনাকে বিবাহ করেছি, আমাদেরই সহকর্মী ছিল, তাদের ঘরে মিল মহব্বত হচ্ছিল না, যার কারণে ওনাদের পরামর্শে, ওনাদের নেতৃত্বেই তাদের মাঝখানে বিচ্ছেদ হয়েছে। তো বিচ্ছেদ হওয়ার পরে তার সাথে যোগাযোগ, তার সাথে খোঁজখবর রাখতে হইতো। তো চিন্তা করলেন যে পর্দা রক্ষা, কখন ফেতনায় পড়ে যায়, তখন বিবাহ করছেন, কিন্তু আগের স্ত্রীকে জানান নাই। তার কারণ কি, বাংলাদেশের পরিবেশ এখনো বহু বিবাহকে সহজ হয় নাই। যদি আরেক বিবাহ করে তখন ঘরে আরো অশান্তি লাগে। কি আলেমের মেয়ে বলেন আর অন্য মানুষের মেয়ে বলেন, কথা বুঝতেছেন? কথা বলে কে? কথা বুঝতেছেন? যে আলেমের মেয়ে, বাংলাদেশে বহু বিবাহটাকে আমরা এত কঠিন বানায় ফেলছি, অথচ একটা জায়েজ বিষয়। আজকে যদি আমি ঘোষণা করি যে আগামীকালকে আরেকটা বিবাহ করব, দেখবেন চাকরি নাই। অথচ যারা এই কারণে, যদি বৈধভাবে মুরব্বীকে জানায় বিবাহ করি, এই কারণে যারা চাকরি নিবে তারা সবাই গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে তাদের। কারণ তারা একটা বৈধ কাজকে অপছন্দ করলো। আপনি নেকের কাজকে, ভালো কাজকে, বৈধ কাজকে আপনি না করেন, যদি সেটা না করার মতো অপশন থাকে, যেমন নফল করতেও পারেন, নাও করতে পারেন, ঈমান হারা হবেন না। কিন্তু যদি ঘৃণা করেন, অপছন্দ করেন, বেঈমান হয়ে যাবে। লজ্জা মনে করে, একাধিক বিবাহ করলে মনে করে এটা চরিত্রহীন। তাইলে আপনার এই ধাক্কাটা কার কাছে যেতেছে বলেন? আল্লাহ রসুলের কাছে যেতেছে। নাস্তিকরা এটাই চায়। এই জন্য দেখবেন নাস্তিকরা আল্লাহ রসুলকে চরিত্রহীন ঘোষণা করার জন্য ওনার বহু বিবাহ নিয়ে লেগালেগি করে। জোরে বলেন ঠিক কিনা? এই বিষয়ে আলোচনা করলে লম্বা আলোচনা করা যাবে। যেহেতু আমি আজকে এই মামুন সাহেবের কথা বলবো, এটা নিয়ে আমার নামই নাই, আল্লাহ দিয়া দিয়েছে বলে ফেললাম কথাগুলো। তা কেন? যেখানে আল্লাহ রসুল নিজের চিন্তা করছেন যে আমারে দেখলে কি মনে করবো,
যেহেতু আগের বিবিকে জানায় নাই, হয়তো পরিবেশ স্বাভাবিক হইলে জানাবে, এর মাঝখানে এই ঘটনা ঘটছে। এই জন্য বিবিকে বলছে তোমার আইসা পরে জানাবো, এটা আমাকে অমুক ভাইয়ের স্ত্রী। অমুক ভাইয়ের স্ত্রী মানে কি, অমুক ভাই থেকে বিচ্ছেদ হয়ে গেছে, এখন উনি বিবাহ করছে। ইতিহাসে এরকম ঘটনা আছে, আবু বকর ছাইরা দিছে, ওমর বিবাহ করছে। এক সাহাবী বড় থেকে বড় সাহাবী ছাইরা দিছে, আরেক সাহাবী বিবাহ করছে। আমাদের সমাজে একটা বিবাহ, একটা মেয়ের যদি বিচ্ছেদ হয়ে যায়, ডিভোর্সি একটা দাগ লেগে যায়, ওই মেয়ে সারা জীবন তার জীবনটা দুঃখে কষ্ট অতিবাহিত করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? সাহাবীরা কেউ চিন্তা করেন আবু বকর ছাইরা দিছে, এই মেয়ে কি ভালো হইব? না না, সবার সাথে সবার মনের মিল হয় না, সবার সাথে সবার মন মিল হয় না, অনেক সময় হয় না। তখন পারিবারিক ভাবে কি হয়, বিচ্ছেদের দিকে যাইতে হয়। যাই হোক, এই বিষয়ে আমি আলোচনা করার উদ্দেশ্য না, যেহেতু হাদিসের লোকে আসছে যে শয়তান ওয়াসওয়াসা দেয়। এই জন্য নেক লোকদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে বদ ধারণা দেওয়া এটাও শয়তানের কাজ।